অনিশ, অনিশ আমি তোমায় দেখতে পাচ্ছি না, একটু এই ফটোটা ক্যামেরা বন্দি করতে হবে। অনিশ একটু মঞ্চের সামনে তাড়াতাড়ি চলে আসো। অনিশ, অনিশ, অনিশ একটু মঞ্চের সামনে চলে আসো তাড়াতাড়ি। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের মঞ্চে আমাদের আসন গ্রহণ করার জন্য। এরপর আমরা পরের অনুষ্ঠানে চলে যাব। সমস্ত নেত্রীদেরকে বলবো মঞ্চে আসার জন্য। সবার যদি ক্যামেরা শ্যুট হয়ে থাকে তাহলে সবাই মঞ্চে চলে আসুন। কোনো অনুষ্ঠান শুরু করার আগে উপকরণ হিসেবে কিন্তু সঙ্গীতের থেকে আদর্শ বোধ হয় আর কিছুই নেই। তাই আমরা মূল অনুষ্ঠানের শুভ সূচনা করব উদ্বোধনী সঙ্গীত দিয়ে। উদ্বোধনী সঙ্গীতের জন্য আমরা বাণীদিকে রিকোয়েস্ট করছি মঞ্চে আসার জন্য। উনি সুন্দরবনের সুন্দরী গাছ এই গানটা উদ্বোধনী সঙ্গীত হিসেবে পরিবেশন করবেন। মাইকগুলো কি বিচ্ছিরি অবস্থায় আছে, ওরা কোণে থেকে সরিয়ে দাও। বাবু তুমি এটা খুলে দেবে, তুমি পাওয়ার জ্যাক করো। আমার আজকে লাগবে ফের চলে গেছে। হ্যাঁ তোমার অ্যাপেল কি সাবন আমি সেভ করছি। ইয়ে কি তোমার লাইভ হচ্ছে কি? স্ট্রিম দিয়ে দিয়েছে। হ্যাঁ স্ট্রিম দিয়েছে, ইতে স্ট্রিমটা জাস্ট অ্যাড করে দেবে। না না কালকে ওটা আপলোড করতে বলবে, এটা আপলোড করে দেবে। ওটা ইতে আছে দেখা যাবে। ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি কিছু জলের বোতল আমাদের মূল মঞ্চে দিয়ে যাও। ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বা দাদাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা কিছু জলের বোতল আমাদের মূল স্টেজে দিয়ে যাও। আমাদের মায়েরা অত্যন্ত কষ্টের সঙ্গে ওরা রৌদ্র যাপন করে কিন্তু আমাদের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছে। তো আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের এই সহযোগিতার জন্য। সত্যি আজকে খুব রৌদ্র পড়েছে, তো একটু কষ্ট করে আমাদেরকে এইভাবে একটু সহযোগিতা করিয়ে যান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা পরপর অনুষ্ঠানটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। আমরা তাড়াতাড়ি, যেহেতু দূর দূরান্ত থেকে এসছেন আপনারা ফিরবেন, আমরা বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। হচ্ছে না মাইক, হারমোনিয়ামের কাছে মাইকের ফোনটা একটু অন করে দিন। हेलो 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 चेक हेलो हेलो हेलो
হ্যালো, নমস্কার। উপস্থিত সমস্ত সুধীবৃন্দ এবং আমার এবং স্টেজে সব গুরুজনদের আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি একটা গান করছি। সুন্দরী বনের সুন্দরী গাছ, সবচেয়ে সেরা সেজে গাছ। সুন্দর বনের সুন্দরী গাছ, সবচেয়ে সেরা সেজে গাছ। গাছটি সুন্দর বনে, চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল গাছ। কচি সবুজ পাতার নাচ। সুন্দর বনে সুন্দরী গাছ, সবচেয়ে সেরা সেজে গাছ। গাছটি সুন্দর বনে, চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল গাছ। কচি সবুজ পাতার নাচ। গাছের মধ্যে একটি ডাল, সবচেয়ে সেরা সেজে ডাল। গাছের মধ্যে একটি ডাল, সবচেয়ে সেরা সেজে ডাল। ডালটি ধরে গাছ, গাছটি ধরে ডাল। ডালটি সুন্দর বনে, চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল গাছ। কচি সবুজ পাতার নাচ। সুন্দর বনে সুন্দরী গাছ, সবচেয়ে সেরা সেজে গাছ। ডালের মধ্যে পাখির নীড়, সবচেয়ে সেরা সেজে নীড়। ডালের মধ্যে পাখির নীড়, সবচেয়ে সেরা সেজে নীড়। নীড়টি ধরে ডাল, ডালটি ধরে গাছ। নীড়টি ধরে ডাল, ডালটি ধরে গাছ। গাছটি সুন্দর বনে, চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল গাছ। কচি সবুজ পাতার নাচ। সুন্দর বনের সুন্দরী গাছ, সবচেয়ে সেরা সেজে গাছ। পাখির নিরে একটি ডিম, সবচেয়ে সেরা সেজে ডিম। পাখির মধ্যে একটি ডিম, সবচেয়ে সেরা সেজে ডিম। ডিমটি ধরে নীড়, নীড়টি ধরে ডাল, ডালটি ধরে গাছ। গাছটি সুন্দর বনে, চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল গাছ। কচি সবুজ পাতার নাচ। সুন্দর বনে সুন্দরী গাছ, সবচেয়ে সেরা সেজে গাছ। গাছটি সুন্দর বনে, চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল গাছ। কচি সবুজ পাতার নাচ। কচি সবুজ পাতার নাচ। কচি সবুজ পাতার নাচ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর একটি সুন্দরবন মুক্তির মেলা উপলক্ষে উনি একটা ভালো গান আমাদের গেয়ে শোনালেন। তো এরপর অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরপর আমি আমাদের ক্লাস্টার হেড বিশ্বনাথ মণ্ডল মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন যিনি বলছেন বলবেন আর কি বলছেন, এটাকে বলা হয় চিরাচরিত বর্তমানের মতো। তো হ্যাঁ, তো সেই বিশ্বনাথ দা
বিশ্বনাথ মণ্ডল মুক্তির প্রতিষ্ঠা লগ্ন থেকে মুক্তির সঙ্গে জড়িয়েছে। শুধু তাই না, 35 বছর ধরে ডেভেলপমেন্ট অফিসার LICI, যারা না মরলে টাকা দেয় না, সেই LICI কোম্পানি পৃথিবীর বৃহত্তম কর্পোরেট ইন্স্যুরেন্স কোম্পানি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, সেন্ট্রাল গভর্নমেন্টের। সারা বিশ্বের এত বড় ইন্স্যুরেন্স কোম্পানি নেই। সেই কোম্পানির মেদিনীপুর টাউনে ছিলেন 35 বছর ধরে। পশ্চিম মেদিনীপুর আমার যেটা জন্মভূমি, বিদ্যাসাগরের দেশ, মানে জেলা, গ্রাম, সেখানে সবটা মানে মেদিনীপুরকে উনি যতটা চেনেন আমি ততটা চিনি না। আমি চলে এসেছিলাম এখানে দক্ষিণ 24 পরগনা, উনি চলে গেছেন দক্ষিণ 24 পরগনা থেকে মেদিনীপুর। এই আমার ভারতবর্ষ। সেই বিশ্বনাথ দা কথা বলছেন। নমস্কার, গুড আফটারনুন। মঞ্চে একটু আগে যিনি আমার বিশেষণে বিশেষিত করলেন, এবং এইখানে যেখানে আমরা এত বড় একটা মেলা সম্পাদন করছি, যে প্রাঙ্গণে, যে স্কুলের প্রাঙ্গণে, সেই স্কুলের প্রবাদ প্রতিম হেডমাস্টার মশাই যেমন উপরওয়ালার নির্দেশে যেমন গাছের পাতাটা নড়ে না, ঠিক তেমনি আমাদের এই মেলার একটুখানি অগ্রসর হতো না বা একটুখানিও আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম না যার সহযোগিতা ছাড়া। সেই চন্দন মাইতি মহাশয়, তিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত। তাকে অসংখ্য আমাদের সকলের তরফ থেকে সাদর অভ্যর্থনা আমরা জানিয়েছি এবং তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং বাকি আমাদের এখানে আছেন গৌরদহ থেকে আগত কৃষ্ণপদ মণ্ডল, উনিও একজন শিক্ষক, এবং মঞ্চে উপস্থিত আছে আমাদের গতকাল যে নির্বাচিত হয়েছে, আপনারা অনেকে জানেন, গতকাল আমরা AGM করেছি এখানে ভেতরে রবীন্দ্র স্টেডিয়ামে। সেখানে নির্বাচিত হয়েছেন যে সমস্ত সেন্ট্রালের নেত্রী, অর্থাৎ আপনাদের মাধ্যমে নির্বাচিত হয়েছে 32টা ফোরামের নেত্রীরাই তাকে নির্বাচিত যাদের করেছেন। সেই সেন্ট্রালের নেত্রী এখানে মানসী হালদার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অর্পিতা পুরকাইত, আরেকজন ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম ভাইস প্রেসিডেন্ট জবা কপাট, এবং দুজন যুগ্ম সম্পাদিকা। তাদের মধ্যে মা ভৌমিক, যিনি আপনাদের সামনে সঞ্চালনের ভূমিকায় দেখছেন, সেই মহামায়া ভৌমিক। আর একজন হচ্ছে অর্পিতা দাস নস্কর, অনামিকা দাস নস্কর। আর আমাদের সেন্ট্রালের যিনি হালদার, এবং আরও 4 জন আমাদের মেম্বার, এই নিয়ে 10 জনের যে সেন্ট্রাল কমিটি, তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো। আর উপস্থিত রয়েছে 32টা ব্রাঞ্চের নেতৃত্বের মধ্যে আমি সকলকে অবশ্য এখানে দেখতে পাইনি, অনেকেই তারা উপস্থিত আছেন। তাদের সকলেরকে আমার ধন্যবাদ, অভিনন্দন। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এই 32টা ফোরামের বা ব্রাঞ্চের যে সমস্ত মেম্বার এবং মায়েরা আজকে বহু কষ্ট করে, সেই ভোরবেলা আমি শুনেছি যে বহু কষ্ট করে ভোরবেলা বেরিয়ে আপনারা এখানে এসেছেন, তাদের সকলের আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে একটা দুটো কথা বলবো, খুব বেশি কথা বলবো না। আপনারা MCDF অর্থাৎ মুক্তি
কমিউনিটি ডেভেলপমেন্ট যে ফান্ড, এই ফান্ডের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন এবং গত আমরা আর্থিক বছরে আমরা যেটা দেখেছি, আপনারা খুব ভালো কাজ আপনারা করেছেন। আমি সবসময় বিস্ময় প্রকাশ করে থাকি যে ছোটবেলা থেকে একটা কথা শুনে আসতাম যে দশভুজা দেবী তিনি 10 হাতে অনেক অশুভ শক্তিকে তিনি বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটিয়েছেন বা আমরা তার জন্য দুর্গাপূজা করি। কিন্তু আমরা চাক্ষুষ দেখি যে এই যে এখানে এতগুলো মা বসে আছেন, এরা প্রত্যেকে দশভুজা। এরা কিন্তু একসঙ্গে সংসারও সামলান, আবার এই রকম একটা ফিনান্সিয়াল ম্যাটারে, আর্থিক ম্যাটারেও তারা পর্যন্ত কাজ করে যাচ্ছেন। এবং শুধু কাজ নয়, তারা হিসাব থেকে শুরু করে সুন্দর হিসাব এবং সুন্দরভাবে তারা খাতা মেনটেন করা। এক একজনের খাতা আমি দেখেছি, ওদের ব্যাংকের ক্লার্করা পর্যন্ত অত সুন্দর করে তাদের অ্যাকাউন্ট মেনটেন করতে পারেনি। আমি সেটাও লক্ষ্য করেছি কিছু কিছু ব্রাঞ্চে গিয়ে। সত্যি তাদের সাধুবাদ না জানিয়ে পারি না। তা আমি বলতে চাই, এমসিডিএফ এর ভিশনটা কি? ভিশন হচ্ছে লক্ষ্য, আর মিশন হচ্ছে কিভাবে সেই লক্ষ্যটাকে আমরা পূরণ করব। আমি একটু ভিশন নিয়ে দুটো কথা বলবো। যে আমাদের দেশের এখনও সংখ্যাগরিষ্ঠ মানুষ অর্থনৈতিক এবং সামাজিকভাবে তারা পিছিয়ে আছে। আমরা তাদেরকে একটু এগিয়ে আনার জন্য এমসিডিএফ এর মাধ্যমে সেই কাজটা করে চলেছি। একটু পেছনে যদি আমরা যাই, আমাদের দেশে যখন ব্যাংকিং ব্যবস্থা ছিল না, সে সময় আমাদের দেশের মানুষরা মহাজনী প্রথার শিকার হয়ে সর্বশান্ত হয়েছে। সেটাও আমরা অনেকে জানি, কিভাবে তারা শোষিত হতো এবং সর্বশান্ত হতো। এমনকি ভিটে বাটি সমস্ত বিক্রি করে তার নিজের জন্মভূমি ছেড়ে অন্যত্র চলেও যেতে হতো। পরবর্তীকালে ব্যাংকিং ব্যবস্থা চালু হলো। ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে কিছুটা সুরাহা করা গেছে, কিন্তু এখনও আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে আমরা যেতে পারিনি। কিছুদিন আগে আমাদের দেশের সরকার প্রতিটা মানুষের অ্যাকাউন্ট খুলিয়েছেন। সেখান থেকে দেখা গেছে কয়েক লক্ষ কোটি টাকা সেই অ্যাকাউন্ট থেকে ব্যাংকের কোষাগারে ঢুকেছে, বা আমি যদি বলি সরকারের কোষাগারে ঢুকেছে। কিন্তু সেই টাকাগুলো যাদের দরকার তারা কিন্তু পায়নি। অর্থাৎ একটা গরিব মানুষ, তাকে তার একটা বাড়ি তৈরি করার দরকার, মিনিমাম একটা ছোট্ট মাথা গোঁজার মতো একটা ঘর দরকার, সেটা তারা কিন্তু পায়নি। কি তার ছেলের একটা শিক্ষার জন্য কিছু দরকার, পায়নি। কিংবা তার চিকিৎসার জন্য চলে গেছে। যাবে না, খালি বেলায় বললে যাবে না।